আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আরও একটি নতুন রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকছে আমের পান্না রেসিপি। আমের পান্না এই রেসিপি তৈরি করার জন্য কাঁচা পাকা দু ধরনের আমই ব্যবহার করে নেওয়া যায়। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কি খুব বেশি পাকাও না, আবার খুব বেশি কাঁচাও না, মানে মোটামুটি পাকা একটি আম দিয়ে আজকের এই আমের পান্না রেসিপি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই আমের পান্না রেসিপি। আম পান্না তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দুটো আধা পাকা আম নিয়েছি, মানে খুব বেশি পাকাও না, আবার খুব বেশি কাঁচাও না। আর এই আমগুলিকে আমি কেটে নিয়েছি এরকম টুকরো করে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে আমি তাতে দিয়ে নিচ্ছি আমার কেটে রাখা আমের টুকরোগুলিকে, আর দিয়ে নিচ্ছি আমগুলিকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু বেশি পরিমাণে পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ এক একজন এক এক রকমভাবে মিষ্টিটা পছন্দ করেন। দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। নেড়ে চেড়ে এগুলোকে আবার সবগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। এরকম মাখা মাখা অবস্থায় যখন চলে আসবে, ঠিক ওই মুহূর্তে আপনারা চাইলে একটু এগুলিকে খুন্তির সাহায্যে ভেঙে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এটি হয়ে গেছে। এখন এটিকে ঠান্ডা করে তারপরে একটি মিক্সারিং জারে নিয়ে এটিকে মিক্স করে নিতে হবে। আমের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলিকে একটি মিক্সারিংয়ে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে এক্ষেত্রে আপনারা পুদিনা পাতাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু পুদিনা পাতা ছিল না, তাই আমি ধনেপাতাটাই ব্যবহার করে নিয়েছি। আর এটা সম্পূর্ণ অপশনাল, এটা দিলে দিতে পারেন, না দিলে না, তবে এটা দিলে একটু স্বাদটা বেশি হয় আর কি। এখন এটি আমরা একটু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার কাজটি হয়ে গেছে। এখন এটিকে ঢেলে নিচ্ছি একটি কাচের বয়ামে। এখন এটিকে ঢেকে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে শুধু ঠান্ডা পানি মিক্সড করেই বানিয়ে নিলে চলবে। এখন এই মিক্সার দিয়ে কিভাবে আম পান্না বানিয়ে নেবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি কিছুটা বিট লবণ। দিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি আমের মিশ্রণটি। এখন এটি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন উপরে কয়েক টুকরো বরফ দিয়ে এটিকে পরিবেশন করে নিতে হবে। তো দেখুন, তৈরি করে ফেললাম অসম্ভব গরমে প্রশান্তি দানকারী আমের পান্না এই রেসিপি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।